ভিডিও এডিট করি, তো সারাদিনে মানে ওখানটায় বসে থাকি, বেশিরভাগ টাইমে ওখানটায় বসে থাকি। সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, অসাধারণ একটা জায়গা, সেই দেখতে একটা জায়গা। তো সেখানে যাইবো। এখনো যেখানে দেখতে পাচ্ছ সেখানে শুধু কলা গাছ আর কলা গাছ, দেখতে আলাদা একটা জিনিস, মানে গ্রামের পরিবেশ, আলাদা একটা ফিলিংস আছে। ঠিক আছে, তো আমার বাড়ি গ্রামে, তো আমি সেই জায়গাটা তোমাদের নিয়ে যাবো, যেই জায়গাটা আমি বসে বসে সারাদিন ভিডিও এডিট করি। মানে সারাদিনে সব ক্লান্তি, যদি সারাদিন কাজ করো, কাজ করার পর যদি সেখানে যায় যদি 5টা মিনিট বসো না, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তো সেই জায়গাটায় আজকে তোমাদের নিয়ে যাবো। তো আজকের ভিডিওটা আমার লং ভিডিও হবে, কিন্তু অসাধারণ একটা ভিডিও হবে। যদি ভিডিওটা দেখো সেই লাগবে ভিডিওটা দেখতে। তো চলো সেই জায়গাটা তোমাদের নিয়ে যাই। এই যে গাছগুলো যে দেখতে পাচ্ছ, পাহাড়ের মতন যেটা মনে হচ্ছে, মানে ওই সাইডটা পাহাড়, কিন্তু এটা পাহাড় না, বড় একটা পাড় টাইপের আছে। মানে পুকুরে যে পাড় টাইপের থাকে না, যে মানে বাইরে ভিতরের মাছ যাতে বাইরে না আসে, তো সেরকম টাইপের যে জিনিসটা বানানো আছে। তো সেই ভিতরে যাবো এখন, পুকুরটার ভিতরে যাবো। তো চলো, এই যে হচ্ছে সেই পুকুরটা, দেখো কতটা সুন্দর জিনিসটা, দেখো পুরো ফরেস্ট টাইপের আছে, মানে বাগান, মানে ফরেস্ট টাইপের আছে। মানে দেখো খালি গাছ আর গাছ দেখতে পারবে, চারিদিকে গাছ আর গাছ দেখতে পারবে। আর নিচটাতে তো ওই জায়গাটা হচ্ছে পুকুর, তো পুকুরের ভিতরে তো আরো সুন্দর, সেই লেভেলের দেখতে লাগে। তো সেই জায়গাটাও তোমাদের এখন নিয়ে যাচ্ছি, ঠিক আছে চলো। তো গাইস, এই যে সেই পুকুরটা হচ্ছে, আর এটা হচ্ছে পদ্ম ফুল, ঠিক আছে, পদ্ম ফুল, এটা হচ্ছে পদ্ম ফুল। আর হচ্ছে অনেক লোক বলে যে পদ্ম ফুলের নিচে বলে, পদ্ম ফুলের গোড়ার দিকটা বলে সাপ মানে পেঁচায় থাকে। তো এটা সত্যি কিনা মিথ্যা, তো তোমরা কমেন্ট করে বলো। তো এখানে হচ্ছে এটা পুকুর, মানে এখন রৌদ্র আছে, তো এখন অতটা মানে গরম লাগছে, একটু পুকুরের ভেতরে গরম লাগছে। কিন্তু এই যে পুকুরটা আছে, আমি বেশিরভাগ দিনই স্নান করতে আসি পুকুরটাতে। আর এই পুকুরটা হচ্ছে বাহিন যে রাজবাড়িটা ছিল, বাহিন রাজবাড়ির বলে রাজারা বলে এখানটা আসতে স্নান করতো। আমি ঠিক জানি না, তো সবাই বলে যে আমাদের গ্রামের সবাই বেশিরভাগ লোকই বলে যে যে রাজারা এখানটা স্নান করতো। আর হচ্ছে যেখানে বসে আমি ভিডিও এডিট করি, ঠিক আছে, যেখানে বসে ভিডিও এডিট করি ওই জায়গাটা তো আরো সুন্দর, ঠিক আছে। তো মানে ওখানটা একটা মাচা টাইপের বানানো আছে, সেখানটা বসবে। আর চারিদিকটা হচ্ছে সবুজ মাঠ, তো সেখানটা এখন নিয়ে যাবো। তো এখানটা হচ্ছে আসি আমি একটু, মানে সন্ধ্যার দিকে আসলে জিনিসটা খুব ভালো লাগে, মানে হাওয়া হয়, একটু হাওয়া টাইপের আসে, ঠান্ডা হাওয়া, তো তখন আরো ভালো লাগে। তো এখন নিয়ে যাবো তোমাদের মাচার ওখানটা, যেখানে বসে আমি ভিডিও এডিট করতে, সেই জায়গাটায় তোমাদের নিয়ে যাবো, ঠিক আছে চলো। এই জঙ্গলটা দিয়ে যেতে হবে, জঙ্গলটা মানে এটা পুকুরের পাড়, তো এই জঙ্গলটা দিয়ে যেতে হবে। আর এদিকে হচ্ছে কলা গাছ সব, তো এদিক দিয়ে যেতে হবে। আর হচ্ছে মানে পোকামাকড়ের ভয়, একটু সাপ পোকামাকড়ের ভয়, তো তাও যাচ্ছে এদিক দিয়ে। আর ওদিকে রাস্তা আছে, তো রাস্তাতে ওদিকে হচ্ছে রাস্তা আছে, রাস্তাতে যদি আসি তাহলে তোমাদের এই সৌন্দর্যটা দেখাতে পারবো না। তো এর জন্য আমি এই পুকুরে পাড়তে যাচ্ছি। তো চলো ওই মাচাটার ওখানটা যাওয়া যায়, যেখানে বসে আমি ভিডিও এডিট করি। তো সেই একটা জায়গা অসাধারণ, সেই সুন্দর হাওয়া দেয়। তো ওখানটা তোমাদের এখন নিয়ে যাচ্ছে। তো এই সাইডটাতে গেলে, এই রাস্তাটার সাইডটা দিয়ে গেলে তোমাদের ওই মাচাটা পাওয়া যাবে। তো ওই মাচাটার ওখানটায় হচ্ছে মানে ভুলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর না, ভুলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর। তো এই সাইডটাতে এদিক দিয়ে চারিদিকে খালি জমি, সবুজ জমি, যত দূর চোখ যাবে তত দূরই খালি জমি আর জমি, ঠিক আছে। আর ওদিকে হচ্ছে, ওদিকেও সাইডটাতে মাচার সাইডে ছোট্ট একটা পুকুর টাইপের আছে, ছোট্ট একবারে, আর সাইড দিয়ে হচ্ছে জমি। তো সেই সুন্দর একটা জায়গা, ঠিক আছে। আর এদিকে হচ্ছে বাঁশঝাড়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, বট গাছটা, এই যে বট গাছটা যে দেখতে পাচ্ছ, এই বট গাছটা বলে অনেক পুরনো বলে বট গাছ, এটা বলে 50 না 100 বছরের মনে হয় পুরনো বট গাছ। তো আমি ঠিক জানি না, তো সবাই যেটা বলে সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর যে এই যে হচ্ছে ওখানটা হচ্ছে মাচাটা, অসাধারণ একটা মাচা। তো এখানটা মানে সারাদিনে যদি তুমি ক্লান্তি থাকো কিনা, সন্ধ্যার দিকে এসে যদি এখানটা বসলে, বন্ধু বান্ধব বা কাউকে নিয়ে আসে বসলে, তাহলে এতটা সুন্দর কি লাগবে কিনা জায়গাটা দেখো, দেখো কতটা সুন্দর, চারিদিকটা পরিবেশটা কতটা সুন্দর। তো এখানটায় আমি প্রতিদিন বসে ভিডিও এডিট করি। তো এখন হাওয়াটা একটু কম চলছে, কিন্তু একটু মানে মাঝে মাঝে হাওয়া আসে এখন এই টাইমটাতে, ঠিক আছে। এখন চারিদিকটা রোদ্রু কিনা, তো এখন একটু মানে হাওয়াটা মানে একটু থেকে থেকে আসে। আর এই জায়গাটা বসে সারাদিন পর ক্লান্তির মনোভাবের পর যখন এসে তুমি বসবে কিনা এই জায়গাটা, এতটা সুন্দর লাগবে, এতটা ক্লান্তি যে তুমি ছিলে পরে মনেই হবে। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবে না।